দর্শক, আম, আমরা চলে আসছি মিন্টু ভাইয়ের কাছে। এখন মিন্টু বাংলাদেশের শর্করা আমিষ বিভিন্ন আহ, উপকরণে কিন্তু তিনি সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, যে যে টিভি চ্যানেল, তাতে মিন্টুর কিন্তু হাঁস খামারি হিসাবে, যে হাঁস পালন করে ওই যে সফল উদ্যোক্তা হিসাবে পরিচিত পেয়েছেন, সে মিন্টুর কাছে কিন্তু আমরা এখন চলে আসছি। আসলে বিশেষ করে তিনি কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে কিন্তু একটি বড় প্রোগ্রাম করেছেন। নাসা বিজ্ঞানী ডক্টর মশিউর রহমান কিন্তু তানার হাঁস খামার পরিদর্শন করে গেছেন। আর আমরা আজ কিন্তু সেই মিন্টু ওকে দেখতে পাচ্ছি যে ভিন্ন রূপে তিনি আছেন একজন কৃষক হিসাবে। আর বাংলাদেশের কিন্তু যাবতীয় সর্বদিক দিয়ে কিন্তু তিনি এগিয়ে আছেন এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের কোনো যুবক বেকার থাকবে না, বেকার রবে না। আসলে সেটাই কিন্তু তার বাস্তব কর্ম দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তা সকল যুবককে তিনি কিন্তু আকর্ষণ করছেন, বিশেষ করে যারা ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছেন তাদেরকেও কিন্তু বলছেন যে আপনারা অযথা বৃথা সময় নষ্ট না করে আসুন আমাদের মতো যে কোনো একটি কর্ম নিয়ে, যেমন নাম বলেছেন আম বাগান, আম চাষ, কুল চাষ, ঘের এবং কবুতর, গাভী পালন, হাঁস চাষ। কিন্তু ইতিমধ্যে তিনি একটি কথা বলে গেছেন, আপনাদেরকে আমি অবশ্য জানিয়ে রাখা উচিত। সেটা হলো তিনি কিন্তু একটা মাশরুম চাষের একটা পরিকল্পনা করেছেন এবং ট্রেনিং নিয়ে আসছেন ইতিমধ্যে খুলনা কৃষি অধিদপ্তর থেকে। আর তিনি কিন্তু আজকে এই বিষয়ে আমাদেরকে সমস্ত কিছু যুক্ত হচ্ছেন। অবশ্য এই মুহূর্তে আমরা তার কাছ থেকে আরেকটু ক্লিয়ার হয়ে নেব আসলে তিনি কী চাষ করছেন এবং তিনি সফল উদ্যোক্তা হয়েছেন। এই জন্য আমরা তার কাছ থেকে কিন্তু আবার জানতে চাইব। আপনি প্লিজ দর্শকদের একটু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম। আমি মিন্টু রহমান। ইতিমধ্যে আমার হাঁস খামার থেকে সবাই জানে আমি মিন্টু, কিন্তু এটা আমার খামার। এটা হচ্ছে আমার ধানের যে মানে এখন আমন ধানের সময়, এটা চাষ শুরু করেছি। শুধু হাঁস পালন দিয়ে যে সফল হওয়া যাবে এটাই না, বাংলাদেশে সফল করতে গেলে অনেক দিক দিয়ে আছে। যেমন ধান লাগান, আমার আছে মাছের খামারও আছে, বাড়ি কবুতর আছে, মুরগি আছে, আবার মানে যেগুলো আমাদের দেশে সাতক্ষীরা ভাষায় বলে আপনার গরু, মানে দুধের গাভী যেগুলো বলে আমাদের ভাষায় দুধের গাভী, এগুলো আমি পালন করি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুখে আছি আপনাকে দোয়াই। আর ইতিমধ্যে আমি মাশরুম চাষের একটা ট্রেনিং করে আসছি খুলনা থেকে। ইনশাল্লাহ মানে আমি চাষটা শুরু করতে যাব আপনাকে দোয়াই। তা যারা বেকার যুবক আছে ভাইরা, যারা ফ্রি ফায়ার নিয়ে বিভিন্ন গেম খেলা করে যারা দেশের ধ্বংস করছেন, আপনার ফ্যামিলি থেকে ধ্বংস হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ছোট পরিসরে শুধু যে আপনার চাকরির পিছনে না ঘুরে আপনি ছোট পরিসরে যে কোনো কর্ম দিয়ে শুরু করেন। শুরু করলে ইনশাল্লাহ আপনি আমার মতন সফল হতে পারবেন। আসলে তিনি হাঁস চাষের পাশাপাশি কবুতর পালন, তারপরে গাভী এবং তার মানে মাছের ঘের বা খামার, এগুলো তিনি চাষ কাজ করে কিন্তু বাংলাদেশের একটা আহ, ভালো ভালো জায়গায় পৌঁছাইছেন তিনি। আর বাংলাদেশের আরও যুবককে কিন্তু তিনি উদ্যোক্তা হিসাবে তিনি আসলে মানুষের সামনে কিন্তু এটা বহিঃপ্রকাশ করছেন যে তার মতো যদি সবাই এমনটা করে তাহলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকবে না। আসলে বাংলাদেশ উন্নয়ন তো একার নয়, তবুও তিনি কাজ করে যাচ্ছেন এবং তানার এই কাজের পিছনে কিন্তু একটা বড় রহস্য বা উদ্যোগ হিসাবে তিনি সব মিলিয়ে জানিয়ে বুঝিয়ে দিতে চাইছেন যে আসলে কর্মই কিন্তু কোনো ছোট নয় এবং সব যুবক যদি কোনো চাকরির পিছনে না ছুটে তো এমন কর্ম করে সফল হয়, তাহলে দেশ কিন্তু পিছিয়ে থাকবে না। দেশে কিন্তু তিনি একটা অন্যতম ভূমিকা হিসাবে রাখছেন। আসলে চারিপাশে দেখছেন যে ধানের মাঠ। এখন কিন্তু এখানে আপনাদেরকে হাঁসের চিত্র কিন্তু দেখাতে পারছি না, এটা কিন্তু ধানের মাঠ। আর সাইডে দেখা যাচ্ছে যে অসংখ্য ঘের আছে, যে ঘেরে মাছ চাষ করে আসছেন মিন্টু বহুদিন থেকে।
খামার নিছি আর কি। এই যে খামারটা দেখছেন, এটা হচ্ছে আপনার 6 বিঘার মতন সাদা মাছ চাষ করছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মাছগুলো আম, এই রোজার পরেই মানে জ্যৈষ্ঠ মাসের সময় বিক্রি করব, আপনাকে দেখাবো আগামী ভিডিওতে। ইনশাল্লাহ যেমন আপনি যে কোনো কাজ ছোট ভাবলে হবে না। আর মাছ চাষ করেন আর আপনি যে কোনো জিনিস চাষ করেন না কেন, চাষ কিন্তু করতে গেলে প্রাকৃতিক প্রাকৃতিক যে খাবার, এই খাবার খাওয়ায় আপনি যে কোনো জিনিস পালবেন, ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। যারা বেকার যুবক ভাইরা আছে তারা তো সারাদিন এই ফ্রি ফায়ার খেলে আর এই নেটে গেম মেরে আহ, সব টাকা পয়সা শেষ করে এখন এই মানে বিভিন্ন নেশাদ্রব্য যে যেমন মানে দেশের মানে বেকার যুবক ভাইরা, তাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে যে কোনো শুরু করেন, একটা ছোট দিয়ে শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন। আর গার্জেনদের বলবো যারা বেকার আপনাকে ছেলেরা আছে তাদের মানে কিছু আর্থিক সহযোগিতা করেন। যে ছেলে মানে খাই করতে পারে সে ছেলে আয়ও করতে পারে। তাই এই বিষয়টা হচ্ছে মানে শুধু যে আপনি মানে চাকরি করবেন, চাকরি করার চেয়ে আমি তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই দেখেছেন, যেমন হাঁস পালন করে আমার বাড়ি তো এই মানে 5 নম্বরে। আর আমি হাঁস পালছিলাম যশোর জেলার ভিতরে, যে তা যশোর জেলার ভিতরে আলহামদুলিল্লাহ হাঁসগুলো বিক্রি করে দিয়ে আমি চলে আসি। তা ইনশাল্লাহ আপনাকে আবার জ্যৈষ্ঠ মাসে আমি হাঁস দেখাবো আপনাকে দোয়াই। আর ইতিমধ্যে আমি সহযোগিতার হাত বাড়াই দিয়েছে আমেরিকা প্রবাসী মানে ডাক্তার মশিউর রহমান, তিনি নাসা বৈজ্ঞানিক। তেনাকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতন এই মানে প্রান্তিক খামারে এসে সহযোগিতা করার জন্য। আরও ধন্যবাদ জানাই মানে কৃষি মন্ত্রণালয় বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলেন, মৎস্য মন্ত্রণালয় বলেন, তারা যে এখন উদ্যোগটা নিয়েছে। ইতিমধ্যে সরকার যে বিভিন্ন খাতে যেমন ট্রেনিং প্রাপ্ত দিচ্ছে, তা সরকারকে আমি ধন্যবাদ জানাই। তা যে কোনো জিনিস শুরু করতে গেলে আপনি যে জিনিসটা শুরু করবেন না কেন, ওই জিনিসটা আপনি প্রথম মানে সেই মানে যে অফিস আছে আমাদের সরকারিভাবে, প্রাণী সম্পদ অফিস আছে, কৃষি অফিস আছে, ওখান থেকে আপনি একটু ট্রেনিং করে যে কোনো জিনিসটা চাষ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনি কলারগাঁও উপজেলা মৎস্য অফিস থেকে কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন যে আপনি মাছ চাষ যে করতেছেন এ বিষয়ে একটু বলবেন কাইন্ডলি? ভাই, মাছ চাষের বিষয়ে আপনারা ইতিমধ্যে বাংলাদেশের সবাই দর্শক জানে যে আমার সাতক্ষীরা জেলা আছে মাছের জগতে 1 নম্বর হলে ভুল হবে না। যেমন আমার এই মাছ সাতক্ষীরা মাছ বাণিজ্যভাবে যায়, এই মাছ চিংড়ি মাছ, পাবদা মাছ ভারতে যায়, কিন্তু ইতিমধ্যে ইম্পোর্টটা বন্ধ হয়ে গেছে। আমাদের চাষি একটু মানে এর ভিতরে ইনশাল্লাহ আবার অন্য দেশে রপ্তানি হবে। তা বলবো মানে প্রশিক্ষণ তো অবশ্যই নিছি। আর ইতিমধ্যে আমাকে মানে কোনো সমস্যা হয় না এখনও। আর হলে তো আমি অবশ্যই প্রাণী সম্পদ অফিস মানে মাছ অফিসে যোগাযোগ রাখবো। আর যারা মানে নতুন করে উদ্যোক্তা হবে তারা অবশ্যই যে সেক্টরে যাবে সেই সেক্টর থেকে প্রশিক্ষণ নেবে, ফ্রি, কোনো টাকা লাগবে না। আপনি একটু উপজেলায় গেলে আপনার সব মানে অফিস আছে ওইখানে, উপজেলায় গেলে আপনি মানে সুবিধা পাবেন। আর যে চাষি করবেন নিজে করবেন। আর যারা বিদেশে ভাইরা আছে তারা অনেক কিছু করতে চায় আমাদের, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রবাসে থেকে আমাদের জন্য যে মানে টাকা পয়সা আমাদের জন্য পাঠায়, আমরা তাদের এতে বেঁচে আছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার ভিডিও তারা অবশ্যই মানে অনেক দেখে। প্রবাসী ভাইদের বলবো যে ভাইরা আপনারা বাড়ি এসে মানে এইভাবে যে কোনো জিনিস ইউটিউবে দেখে পাগল হয়ে চাষ করলে কিন্তু ঠিকই যাবে। যে কোনো জিনিস প্র্যাকটিক্যালিভাবে যেমন আপনি প্রশিক্ষণ নেবেন, নিলে অবশ্যই ইনশাল্লাহ আপনি মানে সফল হতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মিন্টু ভাইয়ের কাছে আসছিলাম যে বাংলাদেশে তিনি কিন্তু বিভিন্ন রকম উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন। ইতিমধ্যে যে বিভিন্ন টিভি চ্যানেল সহ সারা বিশ্বে সাড়া জাগিয়েছেন যে মিন্টু, সেই মিন্টু রহমানের কাছে কিন্তু আমরা আজকে এসেছি, এই গল্প আপনাদেরকে শুনিয়েছি। তো সবাই পারে মিন্টুর মতো সমস্ত কিছু চাষ করে উদ্যোক্তা হিসাবে কিন্তু বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। কিন্তু আমরা সবাই তার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার কর্মকে আমরা প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাইকে আহ্বান রেখে আজ এই পর্যন্ত চাষ কাজ থেকে আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম। অন্যদিন আরও অন্যরকম ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে আমাদের দৈনিক লোকবাণী LTVর অফিসিয়াল পেজে ফলো দিয়ে রাখবেন। আমি মোহাম্মদ নাজির হোসেন, দৈনিক লোকবাণী LTV, সাতক্ষীরা।